আর এই যে ফেসবুকে রিলেশন করার পরে লেখে ইন এ রিলেশনশিপ, মানে আজ থেকে তুমি জেনা শুরু করেছ, অনলাইনে সকল মানুষকে জানিয়ে দিলে, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে যুবক, যে তুমি, এটা তো রিলেশন না, এটা হলো জেনা। তুমি রিলেশন বলো আর যেটাই বলো, ইসলাম একটাই নাম দিয়েছে, সেটা হলো জেনা। আর যে জেনা করে তার নাম ইসলাম দিয়েছে খবিস। আর যেই নারী জেনা করে তাকে বলা হয় যে খবিসা। যেই খবিস আর খবিসার ব্যাপারে বাথরুমে যাওয়ার সময় আপনি আমি আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। এই দুষ্ট নিকৃষ্ট নারী এবং পুরুষ জিন শয়তান থেকে হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এই খবিস খবিসা হয়ে যায় যে ব্যক্তি জেনা করে। এই জেনা করে তুমি অনলাইনে মানুষকে সাক্ষী বানাচ্ছ। পাপ করে মানুষ যত সাক্ষী বানাবে, যে কোনো অপরাধ, সে সিগারেট খেয়েছে মানুষকে দেখিয়েছে, দাঁড়িয়ে পেশাব করেছে পশ্চিম দিকে মুখ করে মানুষ দেখেছে, বিবি বাচ্চাকে বেপরদায় নিয়ে চলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যত প্রকারের সাক্ষী মানুষকে বানিয়েছে, কিয়ামতের দিনে প্রত্যেকে আল্লাহর কাঠগড়ায় তার বিপক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহ রাসূল সেই সহিহুল বুখারী হাদিসে যেটি উল্লেখ রয়েছে যে কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকেই ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, যে ব্যক্তি প্রকাশ করে দেয়, অন্যকে জানিয়ে দেয় পাপের কথা, গুনাহের কথা, এই ব্যক্তি ব্যতীত। তাহলে পাপ করে প্রকাশ করলে এই পাপ আর মুক্তির কোনো আর আশা থাকে না। কিন্তু এখন পাপ এতটাই সহজ, লজ্জা চোখ থেকে আমাদের দূরীভূত হওয়ার কারণে, লজ্জা সরে যাওয়ার কারণে আমাদের কাছে সব কিছুই সহজ হয়ে গেছে। বুখারীর সেই হাদিস যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, তুমি যখন বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করো। অর্থাৎ আমাদের মাঝ থেকে আজকে লজ্জা শরম হায়া উঠে গেছে। এজন্য বিবি বাচ্চাকে বেপরদায় নিয়ে বেড়াতে আমাদের কিছুই মনে হয় না, বাদ্যযন্ত্র বাজাতে কিছুই মনে হয় না, রাস্তা দিয়ে সিগারেট খাইতে কিছুই মনে হয় না। পশ্চিম দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে মুসলিম ঘরের সন্তান পশ্চিম দিকে মুখ করে পেশাব করে। গরুর মাংস খেলে আর খাতনা করলে মুসলমান হয়ে গেছেন? আপনার চাল চলনে চলাফেরায় তো মুসলমানত্বের কোনো চিহ্নই পাওয়া যায় না, চিহ্নই পাওয়া যায় না। কোনো অমুসলিম এলাকায় আল্লাহ না করে যদি আপনার মৃত্যু হয়, আপনার লজ্জাস্থান দেখার প্রয়োজন হবে। কারণ আপনার চুলটা হচ্ছে ওই যে বিভিন্ন খেলোয়াড়ের, বিভিন্ন তারকা স্টারদের স্টাইলে, আপনার লেবাসটাও কয়েক জায়গায় পট্টি লাগানো, দেখে মনে হয় না মুসলিম ঘরের সন্তান। চুল চারদিকে নাই, উপরে ঘোড়ার মতো রেখে দিয়েছে, নাস্তিক আর সেই ইহুদি খ্রিস্টানের মতো। তুমি যদি কোনো হিন্দু এলাকায় গিয়ে যুবক তুমি যদি মারা যাও, তাহলে তোমার লজ্জাস্থান দেখার প্রয়োজন হবে, তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, কারণ তোমার চেহারায় পোশাক আশাকে মুসলমান প্রমাণ হয় না।